অনেকে একটা কথা বলতে শুনি যে ইদানিং আইএলসের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এই কথাটা যে কেন বলে আমি এটি আসলে বুঝি না, বা কারা এই কথাটা মার্কেটে ছড়াচ্ছে বা কেন ছড়াচ্ছে, ওদের উদ্দেশ্য কী আমি বুঝি না। প্রায় 20 বছর ধরে আইএলস পরীক্ষা হচ্ছে সেম প্যাটার্নে, সেম কোয়েশ্চেন প্যাটার্ন, কোনো চেঞ্জ নাই। আপনার হ্যাঁ, কেন আপনি বলেন, আমি কারণটা একটু বলি। আপনি আপনি রিডিংয়ের প্যাসেজ 1-এ আপনি সলভ করছেন কি এখন? ট্রু অর নট গিভেন, গ্যাপ ফিলিং। গিয়ে দেখলেন আপনার আসছে প্যারামেসিং, এই আপনি বললেন প্যাটার্ন চেঞ্জ। আরে বাবা, আপনি ক্যামব্রিজ 9 খুলে দেখেন, 9-এর আপনার প্যাসেজ 1-এ দেওয়া আছে প্যারামেচিং, নেম ম্যাচিং দেওয়া আছে, তাহলে কই এটা আগেও ছিল। আপনি দেখবেন যে কোশ্চেন টাইপ নিয়ে কাজ করবেন, যে কোশ্চেন টাইপ কি চেঞ্জ হয়েছে। কোশ্চেন টাইপ রিডিংয়ে আপনার সবসময় আপনার গ্যাপ ফিলিং আসে, ট্রু অর নট গিভেন আসে, আপনার প্যারামেচিং আসে, নেম ম্যাচিং আসে, আপনার সামারি কম্প্রেশন আসে, সবসময় এগুলোই আসে, এমসিকিউ আসে, ডাবল এমসিকিউ আসে। প্যাসেজ একটু ঘুরিয়ে দেয় ওরা, কিন্তু আইটেমটা কি? আপনি লিসেনিংয়ে আপনি পার্ট 1-এ করছেন কি গ্যাপ ফিলিং, 1 ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। আপনি গিয়ে দেখলেন যে আসছে এমসিকিউ, এই প্যাটার্ন চেঞ্জ কেন? এমসিকিউ তো আপনার পার্ট 2 তো আসে, 3 তো আসে, জাস্ট ওইটা ওরা চেঞ্জ করে ওরা পার্ট 1-এ দিয়েছে, সমস্যাটা কি? আবার পার্ট 2-তে ওরা কী দিচ্ছে? গ্যাপ ফিলিং দিচ্ছে, তাহলে সমস্যাটা কি? কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন টাইপ তো ঠিকই আছে, জাস্ট ওরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। এই তো 20 বছর ধরে একই কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, বরং আপনি কোয়েশ্চেন টাইপ নিয়েই কাজ করেন। কীভাবে কোন ধরনের প্রশ্ন আমি কীভাবে সলভ করব, ওই টেকনিক, ওই টিপস, টেকনিক আর স্ট্র্যাটেজি আপনি সলভ করেন, প্র্যাকটিস করেন, আপনার স্কিল বাড়ান, দ্যাটস ওকে। তাহলে আপনি যেভাবেই আপনি কোয়েশ্চেন আসলে কেন, আপনি ইউ আর এবল টু সলভ। সো গেট স্কিল ফার্স্ট। সো আই থিঙ্ক ডোন্ট পে হিটোরিউমা, জাস্ট আপনি কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করেন, এভাবে চর্চা করেন, মক টেস্ট দেন, আর একটু ভালো একজন মেন্টর ধরেন। এই জন্য আপনার পাশে আছে রিপন্স এডুকেশন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।